এটা তো বিদ্যার্থী নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। জনাব হযরত মাওলানা ফরিদুল ইসলাম সাহেব জোরে বলুন জিন্দাবাদ, নারায় তাকবীর। হুজুরের ওয়াজ আমি নিজে শুনি, আর হুজুরের ওয়াজ আমার খুব পছন্দ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর, তারপরে খলিফা হয় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও প্রায় 12 বছরের মতো, কেউ কেউ বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর। যাই হোক, তারপরে খলিফা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। পরিষ্কার রাসূলুল্লাহ বলে চারজন সাহাবা খলিফায়ে রাশিদিন, চারজন সাহাবা পিরিয়ড শেষ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ভিতরে খলিফা হলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যন্ত 30 বছরের একটা পিরিয়ড শেষ হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খলিফা হবে কে, এই নিয়ে মতবিরোধ। এখন মক্কা মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা সকলেই মিলে আলোচনা সবাই বসেছে খলিফা হবে কে। ওদিকে কুফায় যখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভর্নর, তিনি অন্যান্য সাহাবাদের জামানায়ও তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন আল্লাহ রাসূলের জান্নাতি সাহাবী, তার বিষয়ে কোনো খারাপ ধারণা করা যাবে না। তো তিনি কোনো কারণে তার পুত্র ইয়াজিদকে খলিফা হিসেবে ঘোষণা করলেন এবং রাষ্ট্রীয় নায়ক হিসেবে খলিফা হিসেবে ইয়াজিদের নাম প্রস্তাব দিলেন। ভালো প্রশ্ন। ইয়াজিদের নাম যখন প্রস্তাব দেওয়া হলো, ওই সময় এদিকে ইয়াজিদের থেকেও রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্য ব্যক্তি চারজন আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন। আর ওদিকে ইয়াজিদের মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র ইয়াজিদ তো যাই হোক খলিফা হলেন। খলিফা হওয়ার পর তিনি এবার ঘোষণা দিচ্ছেন, কিন্তু তার এই খেলাফতের দায়িত্ব যোগ্য ব্যক্তি যারা ছিলেন তারা মানেননি। এই ওয়াদার সঙ্গে কেউ যাবে না, এসে কানে না তো আওয়াজ না, এই আওয়াজটা ভালো করে যদি মনের কানে যদি লাগাতে ভিতরে ঢুকবে। এখন এই তিনজন ব্যক্তি যারা যোগ্য আসলে তারা বিরোধিতা করলো যে আমরা ইয়াজিদের খেলাফত মানব না, কারণ ইয়াজিদের ভিতরে অনেক ত্রুটি রয়েছে, অনেক ত্রুটি বিদ্যমান থাকার পরেও সেই খেলাফতের দায়িত্ব তারা সকলেই মানলেন না। কিন্তু ফিতনার ভয়ে, বিপর্যয়ের ভয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজনেই মেনে নিলেন, কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানেননি। বলুন সুবহানাল্লাহ। কেন মানেননি? তিনি শিখেছিলেন এমন একটা বংশের, এমন একটা মর্যাদার অধিকারী তিনি ছিলেন শ্রেষ্ঠ বংশের, হকের জন্য নিবেদিত প্রাণ। তিনি মানতে পারলেন না। এরপরে যখন মানলেন না, বারে বারে চিঠি করা হয়, বারে বারে তাকে মায়া গ্রহণ করার কারণে ইয়াজিদের হাতে হাত দিয়ে মায়া নেওয়ার জন্য বারে বারে আহ্বান জানান, কখনো তিনি মাথা নত করেননি। এমনকি ওই সময় মক্কার গভর্নর ছিলেন একজন আল্লাহ রাসূলের সাহাবী, তিনি নরমপন্থী এবং তাকওয়া পরিপন্থী আল্লাহওয়ালা মানুষ। ইয়াজিদ থেকে তাকে পরিবর্তন করে তিনি কুফায় চিঠি করলেন। মাঝখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের ওয়াকিলকে কুফায় পাঠালেন যে আমরা তো মানিনি,
আর কুফায় কিছু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন গভর্নর ছিলেন অন্যান্য সাহাবারা বলে তাদের কিছু ব্যক্তিগত জাকাতের বিষয়ে বা অন্যান্য বিষয়ে তাদের কিছু ক্ষোভ ছিল। তারা এটা জানার পরে তারা শুনল যে হুসাইন মদিনায় মক্কা মদিনায় ইয়াজিদের বর্ষতা স্বীকার করেনি। এখন উপায় কি হবে? এখন উপায় হবে আমরা ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। এই পরিস্থিতিগুলো বোঝার জন্য, এই পরিস্থিতিগুলো জানার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম বিন ওয়াকিলকে কুফায় পাঠিয়ে দিলেন যে তোমরা জেনে বুঝে এসো কি কারণে তারা আমার হাতে হাত দিয়ে সঠিক বায়াত গ্রহণ করবে কিনা। প্রতিনিধি যখন চলে গেল যে ওখান থেকে চিঠি করলো, চিঠি করার পরে মদিনায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চিঠি পেয়েছে। আল্লাহ নবী হযরত হুসাইনকে চিঠি করলো। মুসলিম বিন ওই সময় বলেছিলেন ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবা না দেরি করবেন না, আপনি অত তাড়াতাড়ি অতি শীঘ্র আপনি কুফায় চলে আসুন। 1000 2,000 না 12,000 মতো মানুষ আপনার হাতে হাত দিয়ে আপনার বিশ্বটা সেবা করবে, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। তারা সকলে প্রস্তুত হয়েছে, আর দেরি করবেন না, আপনি চলে আসুন। আল্লাহ নবীর নবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফেলা প্রস্তুত করে নিলেন। এদিকে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, এদিকে হযরত আব্দুল্লাহ ইবনে উমর আর সাহাবা যারা হায়াতে ছিলেন সকলে বলল হুসাইন না যাবে না, যাবে না। তারা কিন্তু তোমার পিতার সঙ্গে তারা দুশমনি করেছিল, তোমার সাথে কিন্তু দুশমনি করতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন না, রাস্তায় সকলে বাইরে ঘুরে গেলেন। বর্তমানে পাওয়া যায় একটা কাফেলা, শিশুরাও রয়েছে, মহিলারাও রয়েছে, আবার নবী ওই সাহাবারা রয়েছে। সকলকে নিয়ে আগামী বায়াত করতে গিয়ে হুসাইন যখন বাইরে হয়ে গেলে প্রতিমধ্যে রাস্তার মাঝখানে সকলরত অবস্থায় তিনি যখন শুনতে পেলেন ওই মুসলিম বিন ওয়াকিলকে মারা করা হয়েছে, হত্যা করা হয়েছে। যে চিঠি পাঠালো যে চলে আসুন, তারা 12,000 মানুষ আমার হাতে হাত দিয়ে মুসলমান হবে বলে তারা নিয়াত করেছে, তারা প্রতিশ্রুতি দিয়েছে। এমনকি তারা আসরের নামাজও আমার ইমামতিত্বে করেছে। আর যখন রাস্তায় বাহির হয়েছে, বাহির হওয়ার পরে খবর আসছে মুসলিম বিন ওয়াকিলকে তারা হত্যা করেছে। এই মুহূর্তে অন্যান্য সাহাবারা সকলেই একমত, তারা যারা কাফেলায় ছিলেন সকলেই বলল হুসাইন আপনি যাত্রা বিরত করুন, আমরা ফিরে যাব মদিনায়, আমরা ওখানে যাব না, আমাদের নিরাপত্তা নেই। কিন্তু এখানে একটা মার বেশ কি জানেন, ওই যে মুসলিম বিন ওয়াকিল যার কথা বলা হচ্ছে, ওই মুসলিম বিন ওয়াকিলের নিজের ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রয়েছে। তিনি বলছেন ও আল্লাহর নবী নবী হুসাইন, কেন আপনি ফিরে যেতে চাইছেন? আপনি তো আমাদেরকে নিয়ে বাড়ি করেছিলেন, কোপানো উদ্দেশ্য করে নিয়ে ভয় আপনাকে যেতে হবে। আল্লাহ নবী সাহাবী আল্লাহর নবী নবী হযরত হুসাইন ওই সময় বলেছিল সকলেই মত বিনিময় করে, মত করে যাওয়া মনে হয় উচিত হবে না। আল্লাহ নবী নবী এই সময় বলেছিলেন ও হুসাইন আজকে দুনিয়ার ভারত ওই মুসলিমদের ওয়াকিল তাদের হাতে নিহত হয়েছে, হত্যা হয়েছে, তাদের তারা তাকে সংসভাবে সজিয়ে বানিয়ে দিয়েছে। যদি হুসাইন আপনার ভাই হলো, আপনি কি পারতেন এখান থেকে ফিরে যেতে? আপনি কি পারতেন এখান থেকে ফিরে যেতে? তখন বাধ্য হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ বিরতি করলেন না, তিনি বললেন আমি যাব কুফায়। তিনি বাহির হয়েছেন, ওদিকে আল্লাহ নবীর দুশমনেরা
যে কথা বলছিলাম ওই সময় আল্লাহর নবী সাহাবীকে কুবার বাবার নাম ছিল তাকে চেঞ্জ করে দিলেন নরম সাহাবী মনটা নরম আহলে বায়াতের উপরে সহানুভূতি দেখা তাকে চেঞ্জ করে দিয়ে ওই জায়গায় একটা কঠোর প্রকৃতির মানুষ একটা কঠোর প্রকৃতি রাষ্ট্রনায়ক নিয়োগ করে দিলেন রাষ্ট্রনায়ক নিয়োগ করে দিলেন নিয়োগ করার পরে এবার তিনি তদন্ত করছেন কোন রাস্তা দিয়ে হযরতে হোসাইন আসে তার নাম হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই গভর্নর যিনি কঠোর প্রকৃতির ছিলেন তার নাম হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ নামটা মাথায় রাখেন উবাইদুল্লাহ বিন জিয়াদের শৃঙ্খলা চারিদিক থেকে যেন গ্রাম করে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গতিবিধি দেখে তিনি ফুরাত নদীর তীরের দিকে উল্টো রাস্তা ধরলেন উল্টো রাস্তা ধরে তিনি যখন গমন করছে তা সেখানে ওই নদীর ওপার দিয়ে সমস্ত ইয়াজিদের বাবা উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী তারা ফলো করে করে তাদেরকে রাস্তা বিরতি বা রাস্তা আটকে দিল এক পর্যায়ে বাধ্য হয়ে ওই কারবালা নামক স্থানে তিনি অবস্থান করলেন এবং সেখানে তাবু করলেন সংক্ষেপে বলছি অনেক বড় ইতিহাস তিনি তাবু করলেন এখন উবাইদুল্লাহ বিন জিয়াদের সঙ্গে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হবে তোমাদের সঙ্গে কথা না তোমাদের যিনি রাষ্ট্রনায়ক তাকে আমার সাথে কথা বলতে দাও আল্লাহর নবী হযরতে হোসাইন আল্লাহর নবী হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিল তিনটি শর্ত নিবে আমি কোন পরিবারে তুমি জানো আমি আমার পরিবারের সদস্য আমি আল্লাহ নবীর নাতি আমি হযরতে আলী কাল্লামাল্লাহু ওয়াজহাহুর সন্তান আমি তোমাকে তিনটি কন্ডিশন দেব এই তিনটি কন্ডিশনের ভিতরে যে কোনো একটি আমাকে রাস্তা খুলে দাও হয় আমাকে উপায় যেতে দাও আমি ইয়াজিদের সঙ্গে বোঝাপড়া করবো মত বিনিময় করবো ইয়াজিদের কথা শুনে যদি আমি বুঝে যাই ইয়াজিদের হাতে আমার মুসলমান আমার সমাজের উন্নয়ন হবে ওই সময় তার হাতে হাত দিয়ে পায়া গ্রহণ করে দেবে এক নম্বর শর্ত আমাকে ইয়াজিদের দরবারে যেতে দাও উবাইদুল্লাহ বিন জিয়াদ মাথা ঘামাতে রাজি নেই মাথা নিচু করবে না হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু ওই সময় দ্বিতীয়বার বলেছিলেন ও উবাইদুল্লাহ বিন জিয়াদ যদি তুমি এটা করতে না দিতে পারো তাহলে আমি যে রাস্তা দিয়ে মদিনা থেকে কোপায়া বের করেছি আমার ওই রাস্তা দিয়ে নিরাপদে আমার নিজ রাস্তা করে ফিরে যেতে দাও উবাইদুল্লাহ বিন জিয়াদ কি দিয়েছিলেন না আল্লাহ নবীর নবীকে ফিরে যেতে দিলেন না বলল না ওটা নেই যেতে দেওয়া হবে না আর এই কারণেই তো তিনি ওই ইয়াজিদ গভর্নর চেঞ্জ করে দিলেন যে কঠোরের দ্বারা কাজ হবে আমি ডাইরেক্ট কিছু করতে পারবো না তবে সুন্নাতুল জাওয়াদের আকীদা হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার বিচার করার ক্ষমতা আমাদের নেই তিনি জান্নাতি সাহাবী ইয়াজিদের সম্পর্কে অনেক মানুষ অনেক ত্রুটি বিচ্যুতিপূর্ণ অনেক কথা বললেও ওখানে অনেক মুহাদ্দিসিনে কেরাম হয়ে গিয়েছে আল্লাহু আ'লাম আল্লাহ বলেন যাই হোক কেন পরে পরিষ্কার হবে যদি সময় পাবে না আমার ওদিকে সেই গেলাম যাই হোক ওই পর্যন্ত যাওয়ার পরে প্রশস্ত ময়দানে দেওয়ার সুযোগ দাও আর বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবীর নবী হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কোনো সুযোগ তো দেওয়া হলো না বরং তামাম কোরআন নবীর বাণীগুলো আটকে দেওয়া হলো আবহাওয়া হয়েছে সেখানে বাচ্চারা শিশুরা সবাই রয়েছে
পানি নেই তো, সফরে বার হওয়ার পরে তাদের খানা পানি সব শেষ হয়ে গিয়েছে। শেষ হয়ে যাওয়ার পরে ফোরাত নদীতে পানি আনতে যাবে, এই পানিও আনতে দেওয়ার অর্ডার নেই, পানিও দেবে না। হঠাৎ করে বাড়ির দুগ্ধ পোষ্য শিশু, বাড়ির দুগ্ধ পোষ্য শিশু আহালে বায়াতের ভিতরে হযরতে আসমান তিনি এত পরিমাণ তৃষ্ণার্ত, ঐতিহাসিকরা ইতিহাসের ভিতরে লিখেছেন এত পরিমাণ তৃষ্ণার্ত প্রাণ উৎসাহিত। আচ্ছা বলুন, যদি আমার ঘরের শিশু বাচ্চাটা পানি যদি ক্রন্দন করে, কান্নাকাটি করে, বাবু কেমন মনটা লাগে, আমি খেতে পারবো না, বাচ্চাটাকে খাওয়াবো, আমি দুধ না খেলেও আমার সন্তানটাকে খাওয়াবো, এই পরিস্থিতি আমাদের প্রত্যেকটা বাপ মার হয়। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ব্যথা নিয়ে, বেদনা নিয়ে তিনি কোলে করে নিয়ে ফোরাত নদী তীরে চলে গেলেন। ফোরাত নদীতে তুলে আজলা করে পানিটা তুলবেন, এমন সময় সপ্তম পক্ষের ঠিক এসে হযরত হুসাইনের বুকে বিদ্ধ হল। বলুন নাউযুবিল্লাহ। পানিটা তুলতে গেলেন, আল্লাহ নবীর নবী হযরত হুসাইন পানিটা তুলবেন, দেখে কি ব্যাপার, পানি হয়, পানিতে যখন রক্ত মিশ্রিত হয়ে যায়, বহু কষ্ট করে বেদনা সহ্য করে সন্তানটাকে আর বাঁচাতে পারলেন না, সন্তানটাও তীরে বিদ্ধ হয়ে গেল, তারপরে শহীদ বরদল চলে গেল। এমন সময় আল্লাহ নবী নবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে চতুর্দিক থেকে সারাশি আন্দোলন করে ফাতিমা বিনতে জিয়াদের সমস্ত সৈন্যরা সকলেই এসে আল্লাহ নবীর নামে করিয়াটা জানা ফেলল। তারপরে কোথায় ছিল একজন, তার নাম হলো শিবার, হযরত হুসাইনের সম্পর্কের একটা আত্মীয় ছিল। বলার অবকাশে আমি যেহেতু ঘুরতে যাই, আল্লাহ নবীর নবীর পিঠের উপরে বলল, বসে পড়ে বলল, হুসাইন আর রক্ষা হবে না, ওদিকে ইয়াজিদের অর্ডার হয়ে গিয়েছে, তোমার মামাটা কেটে নিয়ে ইয়াজিদের দরবারে উবাইদুল্লাহ বিন জিয়াদ পাঠিয়ে দেবেন, জিয়াদ করে দে হুসাইন। আল্লাহ নবীর নবী কেটে বলেছিলেন, ও শিবা তুমি বলো না আজকের দিনটা বুঝি কিবার, আজকের দিনটা কিবারের দিন, সীমাই জানি আমি আল্লাহ নবীর নাকি শহীদ বলবো, আমি দুনিয়া থেকে চলে যাব। আমি হুসাইন বকরাতে তাবুর ভিতরে শুয়েছিলাম, আমি আল্লাহ আমার নানা জানকে আমি স্বপ্নে দেখেছিলাম, আমার নানা জান আর সামনে দিয়ে ডাকে, আমি স্বপ্নে দেখছিলাম হুসাইন, আমার নানা জান আমাকে ডাকছে, হুসাইন চলে এসো বাবা, হুসাইন চলে এসো, হুসাইন চলে এসো বাবা। আমি রাসূলুল্লাহ ইফতারি নিয়ে বসে আছি, আবু বকর বসে আছে, উসমান গনি বসে আছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আমরা সকলে দাঁড়িয়ে বসে আছি। হুসাইন তুমি চলে এসো বাবা, তুমি যখন আসবে আমি তোমার নানা জান আল্লাহ নবী আমি তোমাকে সঙ্গে করে নিয়ে সুবহানাল্লাহ। সীমান গুনাহ দিয়ে হযরত হুসাইন বলেছিলেন, ও সবাই আমি গতকাল রজনীতে আমার নানা জানের স্বপ্ন আমি দেখেছিলাম, আমি জানি আমি শহীদ হয়ে যাব, দুনিয়া থেকে চলে যাব, আমার নানা জান জান্নাতি খানানি অপেক্ষা করছে, তবে শিবা তুমি কি বলবে আজকের দিনটা কিভাবে বললো, আজকের বারটা হলো শুক্রবার, আজকের দিনটা হলো শুক্রবার। আমি হুসাইন ভাইয়ের পক্ষে এসেছিলাম, আমার নানা জান দুনিয়ার জমিনে এসে যখন আমার নানা জান ঘোষণা দিয়েছিলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ নবী বলেছিলেন আজ সত্য আগমন করেছে, আজ মিথ্যা পরিণত হয়ে গিয়েছে। আমি হুসাইন সেদিন থেকে আমি হকের
সত্যের পথে দৃঢ় ছিলাম, প্রতিষ্ঠিত ছিলাম। আমার মাথা প্রেসিডেন্ট দরবারে জমা করে দেবে। আমি জানি আমার মারাদান আমার জন্য খারানি অপেক্ষা করছে। একসাথে ইফতারি হবে, তবে তুমি কি আমার পয়গম্বর নামাজ আদায় করার সুযোগ দেবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সীমাকে বলেছিল যে আমার মাকে একটু দেখতে চাই না, ওই সময় বলেছিল যে আমার জন্য একটু সেই ইসলামিয়া হোটেল থেকে বিরিয়ানি আনেন, আমি মর্মের আগ্রহতে খেয়ে যাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিল আমার জমি জায়গা যা আছে ছেলেপুলেদের সব সমান ভাগ করে যায়, পরে ঝামেলা না হবে। জারি করেছিলেন সীমারের কাছে আমি আরজি করেছি আমার মাথাটা কাটবে, আমার বুকের উপরে বসে আছে তরবারি নিয়ে। না না আল্লাহ নবী নবী হযরত হুসাইন ওই সময় দুরাদার নামাজ আদায় করে নিয়েছিলেন। তারপরে মাথাটা কেটে উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত উবাইদুল্লাহ বিন জিয়াদ, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ইয়াজিদের দরবারে নিয়ে গিয়েছিল। একটা কথা বলবেন নাকি, হযরত হুসাইন আমাকে পক্ষে জিহাদ করার সময় নামাজ কাজা করেছে কিনা? নামাজ আদা করেছে? ও যেখানে যায় ওয়াজ ঘুরে ঘুরে ওখানে আসতো, নামাজ পড়ছি। তা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তিনি শহীদ হলেন কিসের জন্য? ন্যায়ের জন্য, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক না? এখন আমরা যদি ওয়াজ নসিহত শুনে আর ওয়াজ নসিহত দিয়ে যদি নামাজ না পড়ি তাহলে আমরা কি হুসাইন হতে পারবো বলে মনে হয়? আপনারা শুনতে চেয়েছেন হুসাইনের ঘটনা, তাই বললাম। আপনারা শুনতে চেয়েছিলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তরবারির ভয় দেখিয়ে, কাউকে জোট করে নিয়ে ইসলামে দাখিল করেননি। মুহাম্মদ সহানুভূতি আর উদারতা দেখিয়ে আল্লাহ নবী সমস্ত মানুষদের কাফেরদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিয়েছিলেন। তাই সকলেই বিশ্ব নবীর হাতে হাত দিয়ে করে মুসলমান হতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ। জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি কত কষ্ট করেছিল আমরা বলতে পারবো না। কবে হুজুর আমাদেরকে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান করিয়েছিল আমিও বলতে পারবো না। হয়তো কোন মাওলানা সাহেব বা কোন উলামায়ে কেরাম তারা আমাদের মাহফিলে বসে বসে আমরা তাদের সাথে সাথে তওবা করি, কলেমা পড়ি, মুসলমান হই, ঈমানটা নবায়ন করি। কিন্তু আমি আপনি কিন্তু মুসলমান হয়েছে ঈমান আনায়ন করে নয়। আপনি জানবেন দিন রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনুল কারীমা এসেছিল तमाम সমস্ত মক্কা মদিনা সিরিয়া বাসরা কুফা সকল দিকে প্রচার হয়ে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি একটা নতুন ধর্ম প্রচার করছে তারপরে সকলের দরবারে যখন চলে গেল, আগে ইসলামকে গ্রহণ করেছিল ধনী লোকেরা না গরিব মানুষের? গরিব মানুষ আগে তার শ্রদ্ধা ছিল। তো ওই রকম ভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহ রাসূলের ওই মধুর অমিয় পানি কালেমা পড়ে আল্লাহু আহাদ এটা মনে করে গেঁথে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই সময় উমাইয়া ডেকে বলেছিল, উমাইয়া বলেছিল হযরত বিলাল হাত পাকে মুহাম্মাদের গোলামিত্ব করতে দেবে না, এক আল্লাহ বিশ্বাস করতে দেবে না, তুমি আমার দাস, আমি যা বলবো তাই শুনতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কালিমা পড়ে যেন মুসলমান হয়ে গিয়েছে। অন্তরের ভিতরে আল্লাহর মুসবিতাকারী গভীর রজনী মুনিব সমস্ত কাজ করিয়ে নেয়, সারাদিন সময় পাই না। গভীর রজনীতে হযরত বিলাল
আব্দুল মান্নান সাহেব আগে ওয়াজ করছিলেন, আপনি একটা হাদিস পড়েছিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মিরাজ হলে মুমিনদের সাক্ষাৎ আল্লাহর সাথে নামাজ। হযরত বিলাল সকলেই দাঁড়ায় মসজিদে, সবাই হযরত বিলাল মালিকের দরবারে খুশি করার জন্য সিজদায় গিয়ে বলেছে, আল্লাহ আপনি আমার দুনিয়ার গোলামিত্ব থেকে মুক্তি দেন, আল্লাহ দুনিয়ার গোলামিত্ব থেকে মুক্তি দেন, আল্লাহ আপনি আমার প্রকৃত এখন যদি বলি যে ভাই আপনি নামাজ পড়েন না কেন, তা বলে বিরাট কাজের চাপ সময় পাই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা লোকের বাড়ি জনকান, তিনি দাস ছিলেন, আগে দাসতা ছিল। তাহলে আমি যদি ঘুরে বলি ভাই আপনার হলো ইসলাম পালন করা হচ্ছে না বেলালের মতো, বেলালের মতো ইসলাম পালন করা হচ্ছে যাচ্ছে দেখছেন ঘুরে ঘুরে ঠিক হয়ে যাবে। বললেন না আপনার জিজ্ঞেস করেছে কি ওয়াজ করবো বলেন। এবার শোনেন হযরতে উমাইয়া, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত কৃষ্টি কালচার যখন দেখলো, দেখার পরে তাকে নির্যাত শারীরিকভাবে মানসিকভাবে তার কৃষ্টি শুরু করে দিল। ওই সময় আল্লাহর প্রতি যে ঈমান আনয়ন করেছে, আমরা ঈমানের কোনো পরীক্ষা দেইনি, আপনি জানবেন হযরতে বিলাল ঈমানের পরীক্ষা দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ফাসাদাহু ঈমানা, যে ব্যক্তি ঈমান আনয়ন করবে, ঈমান আনয়ন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত শুনবে, আল্লাহর সাবসিডি করবে, আল্লাহ আল্লাহ এই বিধানগুলো মেনে নেবে, শুধু মুখে উচ্চারণ করবে না। আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় যারা মুমিন হবে তারা আল্লাহ দরবারে যারা মুমিন হবে তাদের ঈমান আল্লাহ আরো বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া মান বাদানা তাফসীরের ভিতরে আলাইনের ভিতরে বলা যায়, ইমাম আযম আবু হানিফা মুহাদ্দিস সাবিত ঈমান বাড়ে, অন্য ইমামদের মধ্যে ঈমান বাড়ে, ঈমান বাড়ে, কিন্তু আমাদের ইমামের মধ্যে ঈমান বাড়ে না, তবে ঈমান মজবুত হয়। বলুন সুবহানাল্লাহ। তিনি উদাহরণ দিয়েছেন কেমন জানেন? ধরো এখানে একটা আগুন জ্বালানো হলো, আগুন জ্বালানোর পরে এক সাইডে ঈমানদার মুসলমান কালিমা পড়ে নেওয়ালা, আর এক সাইডে কাফের মুশরিকরা বলা হলো তুমি কালিমা পড়ে যদি মুসলমান হও তোমাকে আগুনে দিয়ে দেওয়া হবে। এখন আমাদের সবার সামনে আগুন জ্বালিয়ে একজনকে কালিমা পড়তে বললো, সে কালিমা পড়লো, পড়ার পরে ওই আগুনের ভিতরে গেল কিন্তু আগুন তাকে স্পর্শ করলো না। বলুন এখানে আমরা যারা বসে আছি ঈমান আমাদের মজবুত হবে হবে না? ঈমান বাড়েনি, ঈমান মজবুত হয়েছে। আমাদের ঈমান অনেক সময় দুর্বল হয়, ঈমানের খাদ্য নামাজ পড়িলে আমরা যাকাত, ঈমানের খাদ্য যাকাত দিই না, আমরা আমাদের ওয়ারিসের হক যেটা সেটা আমরা অনেক সময় দিতে আমরা ব্যর্থ হই, এজন্য ঈমান দুর্বল হয়। তবে সেগুলো আবার কাজ মতো জায়গা মতো পৌঁছে দিলে আবার আমাদের সকলের ঈমানগুলো মজবুত হয়। এজন্য ঈমানের পরীক্ষা আমি আপনি দেইনি, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরীক্ষা দিয়েছেন। আর তিনি আমাদের মধ্যে এরকম খুজরো মুসল্লি ছিলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, সুবহানাল্লাহি আসরাবি আনহি লাইলা ইলাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা লিয়াবু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নবী আমার বলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন আমার ইসরা হয়েছিল, বিশ্বভ্রমণ হয়েছিল, আমি রাসূলুল্লাহ মিরাজে গিয়েছিলাম, আমি মিরাজে গিয়েছিলাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান ভ্রমণ করেছিলাম, জান্নাত ভ্রমণ করেছিলাম, জাহান্নাম পরিদর্শন করেছিলাম। আমি রাসূলুল্লাহ তবে জানো আমি রাসূলুল্লাহ জান্নাতে গিয়েছিলাম, জান্নাতে সমস্ত বালাখানাগুলো সব রাসূলুল্লাহ দেখেছিলাম। তবে জানো আমাকে একটা পরিচিত আঘাত দিচ্ছিল, এই অবস্থাতে আমি হযরত জিবরিলকে জিজ্ঞাসা করলাম, আমি একটা জনপদ
খসখসানি আওয়াজ পান, এই আওয়াজটা যেন বড় পরিচিত। জিবরাইল আপনি বলুন না এই আওয়াজটা কার আওয়াজ? প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমানের পর্যন্ত অনেক নবী রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, নবী রাসূলরা আছেন, আমি ওদিকে যাব না। তিনি বললেন আমি জান্নাতের ভিতরে যেন একটা খসখসানি আওয়াজ পায়ের শব্দ দেখতে পেলাম, দুনিয়ার জমিনে যেন আমার সেই সাফে ঘুরে বেড়ায়, আমি যেন এই পরিচিত আওয়াজটা আমার মনে বড় আঘাত দিচ্ছিল, জানতে ইচ্ছা হচ্ছিল। আমি তখন জিজ্ঞাসা করলাম সব থেকে মালাইকা ফারিস্তাদের ভিতরে যিনি সাবধান লেখায় সেই হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। আমি বললাম হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় ঘোষণা দিয়ে দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুজিব ইয়া রাসূলুল্লাহ ওয়া রাসূলুল্লাহ না সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার বিলাল বিলাল হযরত বিলাল বিলাল বাবা বিলাল আমার দরবারে চলে এসো, কেমন আমল করো না জানি কি মুসলমান দিয়া তুমি করে ফেলেছি। আল্লাহ নবীর দরবারে বসে ইয়া রাসূলুল্লাহ আমি বিলাল ওই আমাকে বহু কষ্ট দিয়েছে, মুসলমানকে মনে প্রাণ মেরে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ যদি আমি বিলাল সহ্য করবো না, কোনদিন আপনার বেউজ্জতি দেখব না, আমি তাকে কোনো বিশ্বাস দিয়ে বলেছি দেয়াদি করলাম আগে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যেন ডাক দিলেন। কি সমস্যা, আপনি যেন আমাকে ডাক দিলে আমি তো বুঝতে পারিনি। আশা করি এতটুকু আপনাদের মন আর প্রাণ আর অন্তর এইটা জুড়িয়ে যাবে। এটা কথা বলে না হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি রাসূলুল্লাহর সামনে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হযরতে বিলাল বাবা বিলাল তুমি কি এমন আমল করো, তোমার ওই আমলের খবরটা কি? তাও আবার অন্তরে দুঃখখানি। যদি ইমাম সাহেব কোন মুসল্লিকে দেখে বলে তার ভালো কাজ যে আপনি কি নামাজ পড়লেন, হয়তো ইমাম সাহেব ভালো লেগেছে, কিন্তু মুসল্লি বাবা ভুল ধরে গেল। তো যাই হোক তিনি সব কিছু এড়িয়ে বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি আমল করো, কি আমল তোমার ভিতরে রয়েছে যেটা আমি রাসূলুল্লাহ জানি না। বিলাল আমার একটু জানতে ইচ্ছা হচ্ছে, আমার একটু জানতে ইচ্ছা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিলাল এমন কোন আমল নেই আল্লাহ দরবারে পেশ করতে পারলে এবং আমি করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। আমি দুনিয়ার জমিনে যতদিন নামাজ হয়ে যায় আমার যখন হাজারের প্রয়োজন হয় আমি যখন মুসলিম হয়ে যাই সাথে সাথে আমি পবিত্রতা অর্জন করে নিই। সুবহানাল্লাহ। আমি ওযু বানিয়ে ওযু বানানোর পর